আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নারায়ণগঞ্জ সোনারগাঁ পানাম নগরী। এই মুহূর্তে আমরা এখানে অবস্থান করছি। পানাম নগরীর সব কিছু বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। শুরুতে বলে রাখি, পানাম নগরীটি মাঝখান দিয়ে একটি রোড এবং রোডের দুই সাইড মিলে মোট 52টি বাড়ি রয়েছে। 52টি বাড়ির মধ্যে উত্তর সাইড, আমরা এই মুহূর্তে যে সাইডটা দেখাচ্ছি এই সাইডে রয়েছে 31টি এবং এর একটু আগে যে সাইডটা দেখালাম সেই সাইডটিতে রয়েছে 21টি, মোট 52টি। আমরা জুম করে এর নির্মাণ শৈলী এবং এর নিখুঁত যে নির্মাণ শৈলী রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করেছি এবং বিভিন্ন ধরনের ডিজাইন আপনাদের দেখাচ্ছি। এবং এর যে মেইন রাস্তা, একটি রাস্তা রয়েছে, মেইন রাস্তাটি, সেই রাস্তাটি আমরা দেখাচ্ছি এবং রাস্তা দিয়ে যত দূর চোখ যায় শুধু দু সাইডে বাড়ি আর বাড়ি, বাড়ি আর বাড়ি। 15 শতকের দিকে ঈশা খাঁ যখন বাংলায় রাজধানী স্থাপন করেছিলেন এই সোনারগাঁতে, এবং তিনি এখানে অনেক ধরনের মসজিদ এবং অনেক কিছুই স্থাপন করেছিলেন। সেগুলোর মধ্যে রয়েছে মসজিদ, মন্দির, মাঠ, পাঠশালা, গোসলখানা, নাচঘর, দরবার শরীফ, গুপ্তপথ, বিচারালয়, পুরনো জাদুঘর এবং সবথেকে বিশেষ আকর্ষণ যেটি, সেটি রয়েছে 400 বছরের পুরনো টাকশাল। যে টাকশালটিতে টাকা তৈরি করা হতো, মুদ্রা তৈরি করা হতো এবং এই রাজ্যের ব্যবসা পরিচালনা করার জন্য। আমরা দেখাচ্ছি আরেকটি ভবন, সম্পূর্ণ নিখুঁত কারিগরের তৈরি। এই ভবনগুলো আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে পানামা সিটি। তো এই পানামা সিটিতে সেই সময় ব্রিটিশরা ব্যবসা করেছে। ব্রিটিশরা এটা নীলের বাণিজ্যালয় তৈরি করেছিল এবং তারা এখান থেকে মুসলিম কাপড় নিয়ে যেত এবং তাদের বিভিন্ন পণ্য এখানে নিয়ে এসে সারা বাংলায় ছড়িয়ে দিত। আমরা এখন আপনাদেরকে পানামা সিটির পিছন সাইডটা দেখাবো, যে এতদিন তো আমরা সামনের দিকটা দেখেছি, পিছন সাইডে কি কি আছে সেগুলো একটু দেখাবো। এটি আমরা যে সামনের যে ভবনগুলো দেখাচ্ছি সেই ভবনের পিছনের অংশ। এখানে রয়েছে আরও থাকার ঘর, রান্নাঘর, গোসলখানা এবং বিভিন্ন ধরনের ঘর, আর রয়েছে পুকুর। এখানে মোট 5টি পুকুর রয়েছে এবং প্রত্যেকটি পুকুরে এইরকম শান বাঁধানো। আর সব থেকে মজার বিষয় হচ্ছে এই পানামা নগরীতে বর্তমান সময়ে সব আধুনিক ব্যবস্থায় ছিল। পানি নিষ্কাশনের জন্য ছিল 2টি খাল, আলাদা আলাদা গোসলখানা, আর এই রকম 5টি পুকুর, আর এই রকম খেলার মাঠ, ফুলের বাগান, ফলের বাগান, সব ধরনের বাগানই এখানে ছিল। আর এর যে নির্মাণ শৈলী, এর সঙ্গে ইউরোপের নির্মাণ শৈলীর একটা সাদৃশ্য পাওয়া যায়। বিভিন্ন প্রত্নতান্ত্রিকবিদরা সেটাই মনে করেন। আমি আপনাদের আরেকটু কাছ থেকে দেখাবো এর নির্মাণ শৈলীতে কী কী ধরনের জিনিস ব্যবহার করা হয়েছে এবং কীভাবে তৈরি করা হয়েছে। তো আমি একদম খুব কাছাকাছি থেকে আপনাদেরকে দেখাবো। এখানে আসলে মূলত ব্যবহার করা হয়েছে ছোট ছোট ইট। ছোট ইটের ব্লকে চুন পাথর মিশিয়ে তৈরি করা হয় এর ওয়ালগুলো। আপনারা দেখতে পাচ্ছেন একটি প্রদীপ বক্স, এর মধ্যে প্রদীপ রাখা হতো। আর দেখতে পাচ্ছেন যে ইটগুলোকে চুন পাথরের প্লাস্টার দিয়ে ঢেকে দেওয়া হতো। আর উপরে স্লিংয়ের যে লোহা ব্যবহার করা হয়েছিল তার একটি অংশ দেখালাম। এবং এর যে ইট, একটার পর ইট, যে মাঝখানে যে জয়েন্টে, এখানে কিন্তু শুধু চুন ব্যবহার করা হতো, সিমেন্ট নয়, চুন আর পাথরের গুঁড়ো। আর মূলত চুন পাথর দিয়ে এগুলোকে প্লাস্টারও করে দেওয়া হতো উপর থেকে। আর এই যে আমি বাড়িটা দেখাচ্ছি, এর বাড়িটা কিছু অংশ ভেঙে গেছে। এই বাড়িটা মূলত 3 তালা, 1 তালা, 2 তালা, আর উপরের দিকে যে একটা অংশ দেখা যাচ্ছে এটি হচ্ছে 3 তালা। আজকের মতো বিদায় নিচ্ছি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ের পানামা সিটি থেকে। দেখা হবে আর কোনো একদিন অন্য কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।